প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে প্রবেশ করছে মানুষ। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায়। আমরা আজকে সকাল থেকেই দেখেছি লঞ্চঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঠিক আমার পেছনে লঞ্চঘাটের এই চিত্র দেখা যাচ্ছে। প্রতিটি লঞ্চেই কিন্তু মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যে লঞ্চগুলো আসছে প্রতিটি লঞ্চেই কিন্তু উপচে পড়া যাত্রীদের ভিড় দেখা গেছে। আমরা দেখেছি যে লঞ্চে ধারণ ক্ষমতার চেয়েও কিন্তু বেশি যাত্রী কিন্তু আনা হচ্ছে। সেই বিষয়টি যদিও তদারকি করছে নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তারপরও যেহেতু পবিত্র রমজান চলছে, সামনেই ঈদের যাত্রার আর নির্বিঘ্ন করতে ঘাট কর্তৃপক্ষ কিন্তু বেশ প্রস্তুতিও নিয়েছে। তারা কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গতকালকে রাজবাড়ীর এই দৌলতদিয়া ঘাট, রাজবাড়ীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ঘাট এলাকা পরিদর্শন করেছে। ঘাট এলাকা পরিদর্শন করে তাদের নানাবিধ পদক্ষেপের কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এই ঘাট এলাকাতে আমরা দেখেছি দৌলতদিয়ার যে লঞ্চঘাট রয়েছে, দৌলতদিয়া লঞ্চঘাটে একটি মাতৃদুগ্ধ পান কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়াও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, ইফতারের ব্যবস্থা করা হয়েছে বিআইডব্লিউটিএর পক্ষ থেকে। যাত্রী সাধারণ যাতে ঘাট এলাকায় এসে কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেজন্য নৌ পুলিশের পক্ষ থেকে বারে বারে কিন্তু মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। আমরা আজকে সকাল থেকেই দেখছি বেলা যত বাড়ছে দক্ষিণ অঞ্চলের মানুষের চাপ কিন্তু এই লঞ্চঘাটে বাড়ছে। একই চিত্র কিন্তু আমরা দেখেছি দৌলতদিয়ার ফেরিঘাটেও। দৌলতদিয়ার আর 3টি ফেরিঘাট, 3, 4 এবং 7, 3টি ফেরিঘাটেই কিন্তু সকাল থেকে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যক্তিগত মোটরসাইকেল, প্রাইভেট কার আর করে মানুষ কিন্তু আসছে। এছাড়াও গণপরিবহনগুলো কিন্তু রয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপকের সাথে আমাদের কথা হয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে এই নৌ রুটে পারাপার নির্বিঘ্ন করার জন্য তারা বহরে 17টি ফেরি যুক্ত রেখেছে। এছাড়াও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 20টি ফেরি চলাচল করছে। রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদের সাথে আমার আর কথা হয়েছে। মঞ্জুর মোর্শেদ এতে জানিয়েছেন ঘাট এলাকায় যাতে কোনো প্রকার চুরি ছিনতাই না হয় সেজন্য তারা পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে। এছাড়াও রাজবাড়ীর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাট এলাকায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ঘাট এলাকায় কাজ করছে। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গতকালকে কিন্তু 2 জন ছিনতাইকারীকে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে 2 জনকে 6,000 টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে একটি স্বস্তির ঈদযাত্রা উপহার দিতে রাজবাড়ীর প্রশাসন সহ ঘাট কর্তৃপক্ষ কিন্তু বদ্ধপরিকর। আর তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি স্বস্তির ঈদযাত্রা উপহার দেওয়ার জন্য।